সাম ফিল্টার আর টপ ফিল্টারের মধ্যে পার্থক্যটা কি থাকছে? দেখুন দাদা, সাম ফিল্টার আর টপ ফিল্টারের মধ্যে পার্থক্য হচ্ছে টপ ফিল্টার একটা নির্দিষ্ট সাইজে বানানো, যে সাইজটা আপনার কাস্টম সাইজ না, মানে ওখানে হিসাব করাই আছে যে এত লিটারে এতটা একটা কন্টেনার, কিন্তু সেইভাবে হয় না কাজ যতটা কোম্পানি বলে। আপনি যদি সাম ফিল্টার বানান, সাম ফিল্টারটা হচ্ছে উইথ কাস্টম, মানে আপনি আপনার সাইজ অনুযায়ী ফিল্টারেশন বানাচ্ছেন। আপনার 2 মাস ট্যাঙ্কটা পরিষ্কার থাকবে কি 3 মাস পরিষ্কার থাকবে ভালোভাবে, সেই অনুযায়ী সেই মানে অনুযায়ী আপনি এই ট্যাঙ্কটাকে বানাচ্ছেন তলার ফিল্টার চেম্বার। টপ ফিল্টারে ধরুন অল্প কটা সিরামিক, এক পিস ছোট স্পঞ্জ প্যাড থাকে, যেটা মানে নোংরা লোড হতে হতে 6 থেকে 7 দিন লাগে, আর সাম লোড হতে প্রায় 1-1.5 মাসের ঊর্ধ্বে টাইম লেগে যায়। তো এই টাইমের মধ্যে আমি আশা করি যে কোনো ব্যক্তি একদিন জল 30% সাইফন করার সময় পেয়ে যাবে, কিন্তু টপে ওই 6 দিন 5 দিন পর পর প্রতিটা মানুষের ক্ষেত্রে সম্ভব হয় না। প্লাস হচ্ছে টপ ফিল্টার চালিয়ে জলের ক্লিয়ারিটি সেইভাবে পাওয়া যায় না। টপ বলুন, স্পঞ্জ ফিল্টার বলুন বা আপনার পাওয়ার ফিল্টার বলুন, এগুলো তো অতটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। সেই জায়গায় যদি আপনি সাম্প ইউজ করেন, তো সাম্প ইউজ করলে জলের যে ক্লিয়ারিটি প্লাস হচ্ছে জলের যে মানে পিএইচ বলুন, জলের টিডিএস বলুন, যে মেনটেনেন্স হয় ওই সাম্পের মধ্যে দিয়ে বায়োমিডিয়া পাস হয়ে যখন জলটা যায়, সেই মেনটেনেন্সটা আপনার ওই টপে বলুন বা পাওয়ারে বলুন হবে না ওইভাবে।